করে আমি নতুন বউ তো বাসার ভিতরে কেউ থাকে না, ভালো লাগে না, আমি ফোনটা হাতে নিয়ে ফোনটা ঘাটাঘাটি করতেছিলাম বা হঠাৎ করে আমি ফেসবুকে ঢুকলাম। ঢুকার পরে দেখতে দেখতে দেখি যে আমার স্বামীর মতন লাগে। আমি চমকে গেলাম যে কি ব্যাপার, এ তো আমার স্বামীর মতো লাগতেছে। ও দেখতে তো কবি কোন এরকম ইচ্ছা, আমি বিশ্বাস করতে পারি মানুষের লোকে মানুষ এতটাই কি মিল থাকে। পরে আমি ভালো করে দেখলাম ভিডিওটা, এভাবে টাই না বা স্ক্রিন নিয়ে জুম করে ভিডিওটা আমি দেখলাম। দেখার পরে দেখি না আসলে আমার স্বামী মেয়েদের সাথে কিভাবে থাকছে কি করছে এগুলো সব ভিডিও ফেসবুকে তার বন্ধু সাইডে দেখছি। আমি দেখার পরে আমার তো কোনো কিছু ভালো লাগতেছে না, আমার শরীর খেলে চিরাচিরি বলতেছে যে কি করতাম। সে জন্য আমার ধারে থাকতে পারতো তাহলে কিছু করতাম না, সে তো দূরে ফোনও রিসিভ কর না, কেন কি করবো। পরে ভিডিওটা দেখার পরে আমি অনেকক্ষণ বড় মনে করেন কান্নাকাটি করলাম, করে চুপ করিলাম। পরে 10 মিনিট করে আমি আমার স্বামীকে ফোন দিছি। 4-5টা ফোন দেওয়ার পরে সে রিসিভ করছে। রিসিভ করে বলে কি কিছু বলবো, আমি করে বললাম কিছু বলবো না মানে তুমি বিয়ে করার 3 মাস পরে তুমি ইটালি চলে গেলা, আর আমি কিছু বলবো না, তুমি খোঁজ খবর নেই না, ওদিকে অন্য মেয়ে নিয়ে ফুর্তি করতেছো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটা ধৈর্য ধরে সবাই দেখবেন। আমার নাম আয়েশা, আমি থাকি ঢাকা রামপুরাতে। তো আমার মাসায় আমার একজন বিয়ে ঠিক হয়ে যায়। ছেলেটা হচ্ছে ইটালিতে থাকে প্রবাসে। তো সে আসছে বাংলাদেশে, আসার পরে আমাকে দেখে শুনে না বিয়ে করলো বা আমার ভালো লাগলো, ভালো লাগলো, আমাদের বিয়ে হয়ে গেল। বিয়ের 3 মাস পরে সে আবার ইটালি চলে গেল। সে আমাকে রেখে আবার ইটালি চলে গেল। যাওয়ার পরে সে ওর বন্ধু থাকে ইটালিতে, হানিফ নাম, যে বন্ধুকে বলতেছে যে আমি তো বিয়ে করলাম নতুন বই, 3 মাস সংসার করার পরে তো আমি চলে আসলাম ইটালিতে। তো এখন আমি তো থাকতে পারতেছি না। ওর বন্ধুর লোকে মানে আমার স্বামী শেয়ার করতেছে যে নতুন বউ তো এলাম, আমার তো যৌবনের জ্বালা আছে, বউ তো আছে, আমি তো থাকতে পারি না, বউ মেন কি করতেছে। তো আমিও তো ওদিকে আমারও তো অনেকটা খারাপ লাগে, স্বামী নতুন বিয়ে করে আমাকে রেখে ইটালি চলে গেল। সেই পরে হ্যাঁ বন্ধু যে এরকম বদমাইশ লুচ্চা ধরনের তা জানতাম না, তার ভিতরে যে কুবুদ্ধি তাও জানতাম না। আমার স্বামীকে সে একটা কুবুদ্ধি দিল, আরে নতুন বউ বাংলাদেশে তো আসো, তাতে কি হয়েছে, এখনো চাহিদা পূরণ করার জন্য অনেক ব্যবস্থা আছে। তো আমার স্বামী তো জানতো না, মানে জানতো না বলতে ওই ধরনের কোনো অনেকদিন থাকছে, থাকার পরে এগুলা বিষয়ে কোনো জানতো না, বিয়ের আগের কথা সেটা জানতো না। বিয়ের পরে আবার ইটালি গেল, যাওয়ার পরে বন্ধু রুমে গেল, যাওয়ার পরে তো মনে করেন বন্ধু এটা শেয়ার করলো, বউ থেকে আসস থাকতে পারবি না, আগে যেমন থাকতে পারছিস বিয়ের আগে, এখন তো তা পারবি না, ওইটা মনে হবে বারবার বললে কি করছিস না করছিস সেগুলো সব কিছু মনে হবে। তাই ভুলে থাকার জন্য আমি তোর একটা পরামর্শ দিতে পারি। পরামর্শ আমি কাছে বল কি করবো, আমি মাঝে মাঝে যে এখানে মেয়ে আছে ইটালি, যে মেয়ে আছে সে তাদের সাথে রাত কাটাছে, টাকা দিলেই সবকিছু করাবো। পরে আমার জামাইয়ের বন্ধু যে হানিতে, সে নিয়ে গেলো আমার জামাইয়ের পতিতালতায়। মেয়ে যায় মনে করেন পতিতালতায় তো বলে যে মেয়েরা যাতে ব্যবসাও করে থাকে, এটা তো পতিতালতাই বলে, জানি যাতে বুঝি বা সমাজেও তো জানি যে পতিতালতা বলে। ওই জায়গায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তো আমার স্বামী তো ওখানে মেয়েদের সাথে মিলামেশা করে সবকিছু করার পরে ও আমাকে ফোন দেওয়াও কমাই দিছে বা আমার খেয়াল করাও কমাই দিছে। ওর যৌবনে জ্বালা ওইদিকে সে পূরণ করতেছে, এদিকে নতুন বউয়ের কথা কি মনে আছে, আর বউ লাগবো আমার দিকে হেঁটে তার দেখার দরকার নেই, সেটা তার জানানোর দরকার নেই। তখন আমি একদিন ফোন দিলাম, 3-4 মাস পার হয়ে গেছে, তো আমার ফোন দেয় না। আমি আমার জামাইকে ফোন দিয়েছি, আমার জামাই ফোনটা রিসিভ করে না, ফোন কাইটে দে। তার বন্ধুর নাম্বারটা আমার কাছে ছিল, আমার বাড়িতে বিয়ের আগে, বিয়ের পরে সে আসে যাওয়া আসা করতো, নাম্বারটা আমি ওই রাখি নাই। তারপর হঠাৎ করে তার বন্ধু আমাকে ফোন দিল, অচিনা একটা নাম্বার, আমি রিসিভ করলাম। করার পরে পরিচয় দিতেছে যে ভাবি আমি হানিফ, আপনি জানার বন্ধু। আমি তো হঠাৎ করে আপনার বাইরে আমি ফোন দিয়েছি, ফোন ধরে না, আপনি আমার ফোন দিলেন, কিছু বলবেন? ভাবি ভাই কি লেগে ফোন ধরে না জানেন, ভাই দিকে কি করতেছি, কিরকম বদমাইশ দেখেন একটা মানুষের সংসার দিকে জানিস, অথচ সে পথটা ধরাই দিল
সেই শিখাই দিল কিভাবে কি করবো, আবার হের দিকে শিখাইতে আবার আমারে ফোন দিছে। তখন আমি বললাম আচ্ছা কি বল, পরে ভাবি এনে তো ভাই তো ইটালি মেয়েদের সাথে টাকা পয়সা দিয়ে মিলামিশা করে, তার এনজয় করে, তার চাহিদা পূরণ করে। আমি কই আমি বিশ্বাস করিনি, আমি বলি না আমার স্বামী তো এই ধরনের না, আমার স্বামী অনেক ভালো লোক। আমি আমার জামাই বন্ধুকে বললাম যে ভাবি বিশ্বাস করেন না, আমি কই না। আচ্ছা ভাবি আপনি প্রমাণ পেলে তো বিশ্বাস করবেন। পরে আমি একদিন ওই যে ভিডিওগুলো ছেলে মেয়ের সাথে যে থাকছে এগুলো ভিডিও কেমনে করছে মানে আমার স্বামীও জানে না কোন বলে ভিডিওটা করা হয়েছে। তো ওই ভিডিওটা ফেসবুকে ছাড়ছে। হঠাৎ করে আমি নতুন বউ, তো বাসার ভিতরে কেউ থাকে না, ভালো লাগে না, আমি ফোনটা হাতে নিয়ে ফোনটা ঘাটাঘাটি করতেছিলাম বা হঠাৎ করে আমি ফেসবুকে ঢুকলাম। ঢুকার পরে দেখতে দেখতে দেখি যে আমার স্বামীর মতন লাগে। আমি চমকে গেলাম যে কি ব্যাপার, এ তো আমার স্বামীর মতো লাগতেছে, ও দেখতে তো কবি কম এরকম ইচ্ছা। আমি বিশ্বাস করতে পারি মানুষের লোকে মানুষ এতটাই কি মিল থাকে। পরে আমি ভালো করে দেখলাম ভিডিওটা, এভাবে টাই না বা স্ক্রিন জুম করে ভিডিওটা আমি দেখলাম। দেখার পরে দেখি না আসলে আমার স্বামী মেয়েদের সাথে কিভাবে থাকছে কি করছে এগুলো সব ভিডিও ফেসবুকে তার বন্ধু সাইডে দেখছি। আমি দেখার পরে আমার তো কোনো কিছু ভালো লাগতেছে না, আমার শরীর খেলে চিরাচিরি বলতেছে যে কি করতাম, সে যদি আমার ধরে থাকতে পারতো তাহলে কিছু করতাম না, সে তো দূরে ফোনও রিসিভ কর না, আমি কি করবো। পরে ভিডিওটা দেখার পরে আমি অনেকক্ষণ বড় মনে করেন কান্নাকাটি করলাম, করে চুপ করিলাম। পরে পরে 10 মিনিট করে আমি আমার স্বামীকে ফোন দিছি। 4-5টা ফোন দেওয়ার পরে সে রিসিভ করছে। রিসিভ করে বলে কি কিছু বলবো, আমি করে বললাম কিছু বলবো না মানে তুমি বিয়ে করার 3 মাস পরে তুমি ইটালি চলে গেলা, আর আমি কিছু বলবো না, তুমি খোঁজ খবর নেই না, ওদিকে অন্য মেয়ে নিয়ে ফুর্তি করতেছো আর আমার খবর নেই। তোকে না না আমি আসি টাকা ইনকাম করাবো না, আমি তো এডি করতে জন্য আসি নাকি। আমি কই তুমি বাংলাদেশে চলে আসো। কই না আসা যাবে না, ফট করে তারা আসা যায় না, আমার যাওয়ার ডিটেল এসে নিতে পারবো। পরে আমি মোবাইল ইচ্ছে মতন তারে কইলাম যে তোর কি লুচ্চা বদমাইশ, তুই এরকম লুচ্চা ধরনের লোক, তোর কি এগুলাই স্বভাব ছিল, তুই এই যে বিয়ের আগমনে এগুলা করছিস বাইরে ছিলি, আর আমাকে বিয়ে করে নিয়ে বাড়িতে রেখে তুই আবার ইটালি চলে গেছিস ওই মেয়েদের সাথে ফুর্তি করার জন্য। বিভিন্ন রকমের প্রশ্নের কথা বললাম, জামাইয়ের বকাবকি করলাম। জামাই তো ফোনটা কেটে দিয়ে চুপ করে রেখে দিলে ফোনটা। এর ভিতরে আমাদের মধ্যে আর কোনো যোগাযোগ নাই, কথা নাই। তো আমার দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলবো, যারা প্রবাসী ছেলেদেরকে বিয়ে করবেন অবশ্যই যাচাই বাছাই করে বিয়ে করবেন। আসলে ছেলেটা কি ভালো না খারাপ অবশ্যই যাচাই করবেন, একবার হলেও যাচাই করুন। হুট করে বিয়ে বসবেন না, কারণ হুট করে বিয়ে বসলে তা আপনি স্বামী সুখের জন্য আপনার স্বামীর কাছে আসেন সংসার করার জন্য, কিন্তু কিছু কিছু ছেলে আছে, সবাই না, প্রবাসে যারা থাকে বেশিরভাগ এরকমটাই হয়। তারা যে 10 বছর 5 বছর বিদেশে থাকে, তারা বউ ছাড়া থাকতে না, তারা কিছু না করলে। তাই আমি প্রবাসী ভাবি যা বোনেরা যারা আছেন অবশ্যই ভিডিওটা ভালোভাবে দেখবেন, শুনবেন, ভিডিওতে অনেক কিছু শিকার আছে। অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন।